চলেন আপনাদের সবাইকে আজকে জাতির ভাবির বাবার বাড়ি নিয়ে যাই। বাবার বাড়ি তো কয়দিন পর পর যেতেই থাকি, কিন্তু আজকে গিয়েছিলাম একটা দাওয়াত খেতে। সো লেট মি শেয়ার মাই বাপের বাড়ির দাওয়াত ব্লগ উইথ ইউ অল। দাওয়াত তো অনেকদিন আগেই পেয়ে গিয়েছিলাম, কিন্তু আয়াতের স্কুলের কারণে আগে যেতে পারিনি। তো আজকে সকাল সকাল উঠে গিয়েছি, আর উঠে সুন্দর একটা ব্লু কালারের ড্রেস বের করে নিয়েছি। বাই দ্য ওয়ে, এই ড্রেসটা কিন্তু আমার গত বছর কুরবানি ঈদের, আর আমার খুবই পছন্দের, কারণ এইসব আরাম আরাম কটন ড্রেস পরতে কান্না ভালো লাগে বলেন। তো আজকে যেহেতু গরমই, তো আমি ভাবলাম ড্রেসটা একটু গর্জিয়াসও আছে আর হচ্ছে কটনও, সো এটাই পরা যাক। বাট জুয়েলারির ব্যাপারে একটু কনফিউজ ছিলাম, এখনই পার্ল সেটটা নাকি হচ্ছে ফ্লাওয়ারের এই পেন্ডেন্টটা, কোনটা পরবার কোনটা এই ড্রেসের সাথে ভালো যাবে এটাই বুঝতে পারছিলাম না। জুয়েলারির ব্যাপারে কনফিউজ থাকলেও ব্যাগের ব্যাপারে কিন্তু আমি একদমই কনফিউজ না। আমি হচ্ছে আমার বান্ধবী যে পোলোর ব্যাগটা এনেছে, আমি আজকে এইটাই নিব। আর এই নোজ পিনটা কিন্তু অনেক স্পেশাল, এটা আমার বিয়ের নোজ পিন। আমার নোজ পিয়ার্সিং ছিল না, তো আমার হাজবেন্ড এটাই দিয়েছিল। আর ম্যাডাম আয়াতের জন্য সুন্দর এই টি শার্টের সেটটা বের করে নিলাম, আর এটার সাথে ম্যাডাম আয়াত তার জন্য সানগ্লাস, ঘড়ি, তারপর ব্যাগও বের করে নিয়েছিল। আর এই ড্রেসটা কিন্তু তাকে তার পিপি দিয়েছে। এরপর আয়াতকে ঘুম থেকে উঠিয়ে তারপর নাস্তা টাস্তা করে দুইজন মা মেয়ে গোসল করে বসে পড়েছি রেডি হওয়ার জন্য। আর চোখের উপরে স্কচ টেপ দেখে কেউ ভয় পাবেন না, আমি এটা লাগিয়েছি যাতে আমার লাইনারটা ইভেন হয়। এরপর আমি হালকার উপর ঝাপসা একটা মেকআপ করে নিলাম, সুন্দর দুইটা উইং আইলাইনার বানিয়ে নিলাম। এখন আমার সুন্দর বিউটিফুল এই টিল ব্লু কালার ড্রেসটা পরে নিজেকে পরিপরি ভাবার একটা ব্যর্থ চেষ্টা চালাবো। মা মেয়ে তো রেডি, এখন জাতির ভাই শুধু জুম্মার নামাজ পড়ে আসলেই আমরা বের হয়ে যাব। আচ্ছা, আমার মতো আপনাদের কার কার হয় যে দাওয়াত পেলে দাওয়াত পেয়েছি তার খুশির চেয়ে বেশি যে দাওয়াতে সাজুগুজু করে যাব, নতুন ড্রেস পরবো, এটা পরবো ওইটা পরবো, মানে এইটার এক্সাইটমেন্ট বেশি থাকে। মেকআপ যাই টুকটাক করেছিলাম বাইকে ওঠার পর, মোটামুটি তা একদমই শেষের দিকে। এই তো বাইকে উড়ে উড়ে তারপর আমি মিরপুরে চলে আসলাম। উফ, মিরপুরে আসলে যে কি একটা শান্তি লাগে। আর চলে আসলাম এই যে বাসায়। বাসায় ঢুকেই দেখি আমার ভাইরা খেতে বসেছে। এই তো আমার বড় ভাইজান, আর এই যে সামনে যাদের দুইজনকে দেখছেন এরা হচ্ছেন আমার মামাতো ভাইয়ের মামাতো ভাই, মানে এই যে কালো পাঞ্জাবি পরা এ হচ্ছে আমার মামাতো ভাই। টোটাল মানুষ তো ছিল 18-19 জন, কিন্তু চেয়ার ছিল মাত্র 6টা। তো আর কি ধাপে ধাপেই বসছিল, আর এখানে ভাবি সবাইকে সার্ভ করছিল, আর মামিও আর কি এখানে বসবে আম্মুদের সাথে আর কি। এদিকে আমার মার ভাবি ব্যস্ত মেহমানদারিতে, আর আমি ব্যস্ত ছিলাম আমার কপিকে নিয়ে, মানে আরোহীকে নিয়ে। কেন? কারণ সবাই বলে কি আরোহী নাকি আমার মতো হয়েছে, মানে চেহারা না, মানে ওর নেচার, ওর স্বভাব, মানে সবকিছু নাকি আমার মতো। আমার অবশ্য ভালোই লাগে যখন সবাই এটা বলে। এরপর দুই ম্যাডামকে ভাবলাম যে একটু খাবার দাবার খাইয়ে দেই, যেহেতু আম্মু আর ভাবি ব্যস্ত। তারপর আয়াত আর আরোহীকে বসিয়ে একসাথে আবার আমি খাইয়ে দিলাম। আরোহী কিন্তু একদমই ঝাল খেতে পারে না, কিন্তু যেদিন আমি খাইয়ে দিই সেদিন সে একটু একটু চেষ্টা করে। এদিকে আমাকে নামিয়ে দিয়ে জাতির ভাই চলে গিয়েছিল দই মিষ্টি আনতে। এখন ভাবি তাকে ঠান্ডা ঠান্ডা শরবত দিল, আর এখন চলে এসেছে আমার ভাবির ফেভারিট দেবর। আমরা কিন্তু তিনজন মোটামুটি একসাথে মানে বড় হয়েছি বললেই বলা যায়। মানে মারুফ তো আমার কাজিনই, ভাবিও কিন্তু আমার কাজিন, এটা কিন্তু আমি বলি নাই। মানে ভাবি হচ্ছে আমার আব্বুর মামাতো ভাইয়ের মেয়ে। আমরা তিনজন যে আগে কি পরিমাণে মজা করতাম। আর এখানে চলে এসেছে জাতির ভাই, আর শালা দাঁড়িয়ে আছে তার দুলা ভাইকে আপ্যায়ন করার জন্য। এখানে আব্বু মামাকে নিয়ে বসে গল্প সল্প করছিল, তাদের কিন্তু গল্পগুলো খুবই ইন্টেন্স হয়। আর এই যে এটা হচ্ছে সাইফ, ও আমার অনেক ফেভারিট একটা ভাই, কি বলবো এত লক্ষ্মী ছেলেটা। আর এইখানে আমিও বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। সাইফ কিন্তু আমাকে ভিডিওগুলো করে দিয়েছে, ও এত লক্ষ্মী, ও সবসময় আমাকে ভিডিও করে দেয়। আর আই ওয়ান্ট টু সে সামথিং ফর সাইফ। সাইফ তোর জন্য অনেক দোয়ারে ভাই, আই জাস্ট লাভ ইউ। আচ্ছা, ওই দিন কিন্তু অনেকগুলো আইটেম রান্না করা হয়েছিল। রোস্ট, গরুর মাংস, তারপর হচ্ছে সবজি, তারপর হচ্ছে চিংড়ি, তারপর ডিম, তারপর আরো কি কি ছিল আমার আসলে মনে নাই। এখানে আরো সার সালফি বসে বসে গল্প করছি। খাও খাও খাও। আচ্ছা থাক, কিচ্ছু না, চেঞ্জ করে দেবো। করো, চিয়ার্স করো। খাও। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, এখন হচ্ছে ডেজার্ট দেওয়ার পালা। আমি তো নিয়ত করেছিলাম মিষ্টি জাতীয় কিছু খাবো না, কিন্তু মিষ্টি দেখে আসলে লোভও সামলাইতে পারি না, বিশেষ করে দুপুরবেলা। খাবারের পর যে কি হয় আল্লাহই জানে, মিষ্টি না খেলে মনে হয় পাগল পাগল লাগে। এখানে আমি আর ভাবি চুপে চাপে আগে মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, সে আমাকেও খাইয়ে দিল। আর বিকালে তো চা না খেলে হয়ই না, তাই না? আর এখানে ভাবি চলে এসেছিল দই মিষ্টি পায়েস নিয়ে জামাই সমাদর করার জন্য। আর এই যে মাহফুজ কিন্তু আমাদের সবার খুবই আদরের, মানে আমাদের কাজিনদের যে জেনারেশন তাদের মধ্যে সবচেয়ে ছোট, মানে এর চেয়েও ছোট আছে, কিন্তু আমাদের মধ্যে মাহফুজ সবচেয়ে ছোট।
এখানে সবাইকে ফ্রুট সার্ভ করা হলো আর এখানে আমরা সবাই অনেক আলাপ করছিলাম, কারণ অনেকদিন পরে সবার সাথে দেখা, কত যে কথা জমেছিল। আর এখানে ভাবির তো মজা শেষই হয় না, দেখেন এবার ভাবি কি করে। আর এখানে আমার বাবার গলার ভয়েস দেখছেন ভাই, উইথ ঢাকাইয়াস আর ভেরি মাচ লাউড। কি বলবো, আমরা একসাথে যখন কথা বলতে বসি সবাই ভাববে আমরা ঝগড়া করতেছি। রাতের পরীক্ষা থাকার কারণে আমি আর থাকতে পারি নাই, ওদিন চলে আসতে হয়েছে। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই, আমার বাপের বাড়ির দাওয়াতের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।